সাবেকবেলায় যদি রক্ত দিতা না আমরা যে এখন কিছু না আহমক হইছে ইগান হইল না অনেক হাসানা মিশা হইয়া আপনারা হয়তো দেশ বিদেশ সফর করা না, আমি তো বহু সফর করি। কোনো কোনো সময় মানুষে চাবার কারণে আমার যে মায়া করেন আমি বেয়া হল অত বছর বাদেও এবার হলিউড গেছিলাম আমার মাহফিল। আমি বললাম মনে করছি দুনিয়ার হল থেকে বাদ জায়গা এখান হলিউড এখান নাম হলি হইল দুনিয়ার হল থেকে বাদ জায়গা ইনো আর মিলাদুল মহফিল আর খোঁজন আর ওই বাবু বিশাল মহফিল হয়েছে। মহফিল থেকে বারোইতে আমার কম বেশ 30-40 মিনিট সময় লাগছে। বুড়া বুড়া মানুষ এখান দিয়া হেন শুনো আমার কাপড় লাগাইয়া খালি খুইরা 40 বছর আগে সাবরে দেখছিল আমার আই সাবর কেউ দেখলাম কেউ কইরা 25 বছর আগে আবার দেশও গেছিলাম মহফিলত সাবলত দেখা হয়েছিল আর দেখা হয়েছিল আই সাবর কেউরে দেখলাম। বর্তমানে সাহেব কেবলার আওলাদ সাহেবজাদা 7 জন নানি, সাহেব কেবলার নাতিও হলো বহুত আসন, আরো ই মসলকর বহুত আলিম হল আসন। সকলে মিলিয়া একসাবে যে খেদমত করিয়া গেছেন সকলে মিলিয়া কুলাইল যার নেই, সকলে মিলিয়া কুলাইল যার না। ফুলতলি সাহেব সিলেট জেলার 2 জন হইতা নাই, সরসিনার ফির সাহেব বরিশালও 2 জন হইতা নাই। ইনো বাংলাদেশের এক কোনাত একসা ওলা জায়গায় জায়গায় আল্লাহর মনোনীত বন্দা হল তখন যারার মাধ্যমে দিন টিকিয়ে থাকে। আমরা বুঝবার লাগে হইয়ার সাবেকবেলায় যদি রক্ত দিতা না আমরা যে এখন কিছু না আহমক হইছে ইগান হইল না অনেক হাসানা মিশা হইয়ার আপনারা হয়তো দেশ বিদেশ সফর করা না, আমি তো বহু সফর করি। কোনো কোনো সময় মানুষে চাবার কারণে আমার যে মায়া করেন আমি বেয়া হল অত বছর বাদেও এবার হলিউড গেছিলাম আমার মাহফিল। আমি বললাম মনে করছি দুনিয়ার হল থেকে বাদ জায়গা এখান হলিউড এখান নাম হলি হইল দুনিয়ার হল থেকে বাদ জায়গা ইনো আর মিলাদুল মহফিল আর খোঁজন আর ওই বাবু বিশাল মহফিল হয়েছে। মহফিল থেকে বারোইতে আমার কম বেশ 30-40 মিনিট সময় লাগছে। বুড়া বুড়া মানুষ এখান দিয়া হেন শুনো আমার কাপড় লাগাইয়া খালি খুইরা 40 বছর আগে সাবরে দেখছিল আমার আই সাবর কেউ দেখলাম কেউ কইরা 25 বছর আগে আবার দেশও গেছিলাম মহফিলত সাবলত দেখা হয়েছিল আর দেখা হয়েছিল আই সাবর কেউরে দেখলাম। এই যে সারা দুনিয়া জড়িয়া এক বাগান প্রতিষ্ঠা করিয়া গেছেন সাহেব কিবলায় আমরা কেউ নাই। একটা প্রশ্ন আপনারা কাছে করি, এবারে ইনসাফের সাথে জবাব দিন যান। বর্তমানে সাহেব কিবলার আওলাদ সাহেবজাদা 7 জন নানি, সাহেব কিবলার নাতিও হলো বহুত আসন, আরো ই মসলকর বহুত আলিম হল আসন। সকলে মিলিয়া একসাবে যে খেদমত করিয়া গেছেন সকলে মিলিয়া কুলাইল যার নেই, সকলে মিলিয়া কুলাইল যার না। ও বা ওখান ছুটি যার, ও বা ওখান নেরগি হাসানা নেই অত আজকল করিয়ার আমরা দিনে। কিন্তু সাহেব কি বলে একলা শুধু সিলেট নাই, শুধু বৃহত্তর সিলেট নাই, সিলেটের বারাও আসন আর বহির্বিশ্ব তো কোনো দেশও দেখিবা গিয়া দেখবা মসজিদ আমরা একটাও নাই, কিন্তু পাইবা দারুল কেরাতর ছাত্র হল আসন নয় নানান মিলের এলা কোনো দেশ আবো পাইছে না। আমি যে দেশও গিয়ে আমরা মানুষ পাইছে না, আবু মিলছে না। কুয়েত নিয়েছেন আমার সৈয়দ সাহেব সৈয়দ ইউসুফ হাশিম রেফাই রহমতুল্লাহ আলাইহি দাওয়াত দিয়ে নিয়েছেন। ফলে গেছি আমি মদিনা শরীফ বনো আসরের বাদে একটা আমি তার নাম্বার দেখে কল দিছি, তাই বয়ানো কল ধরে দিয়েছেন দরিয়া হইরা তুমি হানো আমি বলছি মদিনা শরীফ আও কুয়েতে আইও, এই টেলিফোন রাখি দিছ। আমি কুয়েত কোনোদিন গেছি না, আমি চিন্তা করি আর যেমন কুয়েত যাইতাম গেলে আর চিনি হতো না। আর সৈয়দ সাহেব আমার কইছেন আর আমি আজকে ফিরিয়ে আছি। গাড়ি চালাইছিলে গেছি জেদ্দাত, গাড়ি পার করা কিয়া টিকিট একটা করিয়া কুয়েত ল্যান্ড করছি। ল্যান্ড করিয়া গিয়া গাড়ির কোম্পানি একটা আছে, গোটে গাড়ি এখন রেন্ট করছে, আমেরিকান লাইসেন্স দিয়ে রেন্ট করছে। ও তারা হচ্ছে তোমার এখন ম্যাপ দাও। আর সৈয়দ সাহেবে ওই যে 20-30 সেকেন্ড বয়ান বন করিয়া মাতিছেন, এর মধ্যে কই দিয়েছেন মানসুরা অত নম্বর রোড অত নম্বর বাসা সন্তান কই দিয়েছেন। মেহ বার হরিয়া মনসুরা বার হরছে, বার হরিয়া রোড নাম্বার বার হরিয়া বাসা নাম্বার পাইছি, গাড়ি চালাইয়া বাসার সামনে গিয়া কল দিছি। আমার হইরা ড্রাইভারের কাছে দেও, আমি কইয়া দিব কি লাইত আমি হইয়ার সে আমি আপনার ঘরের সামনে
হইতা আল্লাহি হারামি তুমি আমার ঘরের সামনে গেলে আইলা এখন সেখানে হইলে আপনার ঘরের নাম্বার তখন বারোইয়া তা দেখে তার চোপ যে তুমি কোনোদিন বিয়ে আইসো বলে না গেলা আইলা তখন আর দোয়া আছে। এরপরে দাওয়াত দিলা ঈদে মিলাদুন্নবী মাহফিল যেমনি পরিচয় করাই দিলা তাই এই ফুলতলি সাবর খেউ হায় হায় কত মানুষ আমার চেনে না আসিন মানুষের চিন্তা তো নাই যে সৈয়দ সাহেবে বাংলাদেশ থেকে করে দাওয়াত দিয়ে নিবা যেমন পরিচয় করাই দিয়েছেন যে বাংলাদেশের সিলেটের ফুলতলি সাবর খেউ এখন সিলেটের কত মানুষে আইয়া আমার আপন বিয়াই আমার চিনুন না যেমন তাই কইসন নাম ওটা এখন তাই আমার বিয়াই আব্দুল মালিক সাহেব পানি গাওয়াতে পারে আল্লাহর সেটিং এটা আমি যে আয়াত পড়েছি আমরা ডাক্তার সাহেব বা ইলা যারা আসন আল্লাহর মনোনীত মানুষ সকল যারার মাধ্যমে আল্লাহ তান ই যে সফর হকর সফরে প্রতিষ্ঠিত রাখুন পয়লা আয়াত হইল আল্লাহ কইছেন ইন্না আতাইনা কাল কাউসার কোন সময় কইছেন যে সময় মক্কার কাফির ওরা মাতামাতি কররা বা এনেও তো গুরুত্ব দিয়া লাভ নাই তান দুনিয়াতে গেলে গিয়ে আর খেয়ে তান কথা মাতব আমরা ধর্মও থাকব তাহার এটা তাক্ত নাই ও সময় ও আয়াত আল্লাহ নাজিল ও সুরা নাজিল করুন ফেরার জবাব দেন যারা মাথে যে এন জিকির থাকতো নাই এন মাথোতা থাকতো নাই এন কোনো বেটা বংশ নাই বেটা বংশ যেহেতু নাই এন মাত খেয়ে বাকি রাখবো খেয়ে চিন্তা রাখতো সুতরাং অত গুরুত্বপূর্ণ কোনটা নাই এটা এন লাগি আমরা কোনো সমস্যা নাই আল্লাহ এই সময় আয়াত নাজিল করেন হাবিব আমার আমি আপনারে কাউসার দিছি তারা মাতির এর নাম থাকতো নাই আর আল্লাহ কইন আমি আপনারে কাউসার দিছি কাউসার কিতাবও তফসির হল আছে এর মাঝে 25টা তফসির আমার দেখা এর মাঝে একটা হইল কাসির আমি আপনার বহুত দিছি একটা তফসির হইল আলিমও হল দিছি আপনার উম্মতর মাঝে আলিম ওলামা হল দিছি আমি আপনারে বহুত দিছি এটা যে কইরা আপনার জিকির থাকতো নাই আমি আপনার ই পরিমাণ দিছি ইটা হাবি গোষ্ঠী দ্বারা ধ্বংস হইব আপনার জিকির বন্ধ হইত নাই আবার দরায়াত ইন্না শানিআকা হুয়াল আবতার বরং যেটা স্বপ্ন দেখরা যে তারাও বিজয়ী হইবা আপনার জিকির থাকতো নাই তারার জিকির থাকবো দেখবা হিতার কোনো জিকির থাকতো নাই আচ্ছা হোক যায় 1 জন মানুষে আবু জেহেলের একটা ইসারে সব মাহফিল করেনি